বারাসাত শহরকে যানজট মুক্ত করতে বারাসাত পৌরসভা এবং বারাসাত পুলিশ প্রশাসনের অভিনব উদ্যোগ। বারাসাত শহরে চাপড়ালি মোড় থেকে কলোনি মোড় পর্যন্ত ওভারব্রিজের নিচে অসংখ্য হকার বসে, যার ফলে সাধারণ মানুষ থেকে অ্যাম্বুলেন্স, ফায়ার ব্রিগেডের গাড়ি কোনো কিছুই ঢুকতে পারে না, যার কারণে সমস্যার মধ্যে পড়তে হয় এলাকার মানুষজনকে। আজ দুপুর 3:30 নাগাদ বারাসাত পৌরসভার আধিকারিক এবং বারাসাত পুলিশ প্রশাসনের উদ্যোগে বারাসাতে ওভারব্রিজের নিচে যানজট মুক্ত করতে হলুদ দাগ দিয়ে বলে দেওয়া হয় এই দাগের বাইরে আর কেউ দোকান বসাতে পারবে না। এই পুরো বিষয় নিয়ে ওয়ার্ডের কাউন্সিলর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কী বললেন আমরা শুনব। আপনার ওয়ার্ড এই যে হকার বাইরে একদিকে উঠে যাবে, মানুষের চলাচলের যেমন সুবিধা হবে, আবার এই হকারদের পুনর্বাসনেরও একটা ব্যবস্থা করতে হবে। আপনারা কী করছেন? দেখুন, আমি কাউন্সিলর হয়ে আসার পরে এই সমস্যাটাই আমার কাছে মনে হয়েছিল যে এটা একটা খুব বড় সমস্যা, এবং এখানকার স্থানীয় যারা বাসিন্দা তারা বলছিলেন যে আমরা দীর্ঘ প্রায় 20 বছরের উপরে এই রাস্তাটা ব্লক হয়ে গেছে, এবং করোনার সময় আমরা এটা প্রত্যক্ষ করেছিলাম যে করোনাতে আমাদের অনেক মানুষ মারা গেছে। এখানে অ্যাম্বুলেন্স ঢুকতে পারে না, এখানে ফায়ার ব্রিগেডের গাড়ি ঢুকতে পারে না। তো আমার সেই দিনকেই আমি শপথ নিয়েছিলাম যে এই রাস্তাটা আমাকে এমন করে তৈরি করতে হবে যাতে হকার ভাইরাও তাদের ব্যবসা করতে পারে, এবং এই যারা এখানে ধরুন 50 বছরের বাসিন্দা, যারা 100 বছর ধরে আছেন, এটা তাদের নৈতিক অধিকার, এটা তাদের ফান্ডামেন্টাল রাইট এই রাস্তাটা তাদের চলাচলের জায়গা করে দেওয়া। সেটা নিয়ে আমি আন্দোলনটা স্টার্ট করেছিলাম প্রথমে। তো আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে প্রশাসনও সেটা উপলব্ধি করেছেন। আমি বিশেষ করে সাংসদ ডক্টর কাকলি ঘোষ দস্তিদারকে আমি ধন্যবাদ দেব যে উনি এটাতে খুব একটা সাংঘাতিকভাবে ইনিশিয়েটিভ নিয়েছেন আমাদের এই লড়াইয়ে, এবং আমরা প্রায় লাগাতার ধরুন মাসখানেক ধরে আমরা অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে বসেছি। তারপরে আমরা একটা রূপরেখা তৈরি করেছি যে কী করে এই রাস্তাটাকে আরও বড় করে মানুষের চলাচলের উপযুক্ত করে দেওয়া যায়, এবং তার সঙ্গে সঙ্গে হকার যারা আছেন, যারা অবিন্যস্তভাবে বসছিলেন, তাদেরকে একটা সুন্দর সিস্টেমেটিক করে যাতে সাধারণ মানুষেরও অসুবিধা না হয় এবং হকাররাও যাতে তাদের ব্যবসা করতে পারে, আমরা দুটো দিক সেটা বজায় রেখে তারই একটা কিন্তু আজকে পর্যালোচনা এখানে চলছে। আমি আশাবাদী যে আমাদের পৌরসভা তারা উদ্যোগ নিয়েছেন, আমাদের চেয়ারম্যান সাহেব উদ্যোগ নিয়েছেন, সবাই মিলে একটা ভালো একটা সমাধান কিন্তু এখান দিয়ে বেরোবে।